তো এই ঘরে মোটামুটি আমি 1 মাস থাকলাম। তো এখন নতুন বাড়িতে শিফট হচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, গত আগের কিছুই ভ্লগে তোমরা দেখতে পেরেছো লক্ষ্মী পুজোর পর আমি চলে এসেছি শিলিগুড়িতে। আর তারপরের থেকে কিন্তু আমি কন্টিনিউ তোমাদেরকে ভ্লগ দিতে পারছি না। আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভ্লগ তোমাদেরকে হোম ট্যুর নিয়ে দেখাবো, তাই দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটু সময় নিয়ে এই ভ্লগটা এডিটিং করে তোমাদের সামনে নিয়ে আসলাম টানা 2 মাস পর। ভেবো না আমি হারিয়ে গেছি, একদিন ঠিকই আসবো, ঠিক আগের থেকেও বেটার কিছু করে। হয়তো এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, বাট একটা সময় আসবে যখন আমি রেগুলার ভিডিও দেব এবং নিজের পার্সোনালিটি এবং লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে তোমাদের থেকে একটু বিরতি নিয়েছি, কিন্তু অনেকদিন পর পর তোমাদের সামনে একটা করে ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, অনেক তো হলো ইন্ট্রো দেওয়া, এবার তাহলে তোমাদের সামনে আমার হোম ট্যুরের ভ্লগটা শেয়ার করি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো এই মুহূর্তে তোমরা আমার শিলিগুড়ির আরো একটা ভ্লগ দেখছো। মোটামুটি 1 মাস পার হয়ে গেছে, আর এই বাড়িতে অ্যাকচুয়ালি 1 মাসের জন্যই আমরা প্ল্যান করে এসেছিলাম যে 1 মাস থাকবো এই বাড়িতে। তো 1 মাস থাকলাম বাড়িতেই, অ্যাকচুয়ালি আমি কাজ করেছি, মানে আমার যার জন্য অ্যাকচুয়ালি আসা। তোমাদেরকে হয়তো বলা হয়নি যে আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে কিসের জন্য এসেছি। হ্যাঁ, আমি আমার জব লাইন বা আমার কাজের জন্যই আমার শিলিগুড়িতে আসা। তো যাতে আমি আমার ভ্লগ প্লাস আমি আমার কাজ দুটোই সমান তালে তাল মিলিয়ে চলতে পারি, সেই জন্যই আমার শিলিগুড়িতে আসা আর কাজের জন্য আসা। তো এখন যেহেতু 1 মাসের মতন পার হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে, যখন তোমরা এই ভ্লগটা দেখবে তখন হয়তো 2 মাসের কাছাকাছি হয়ে যাবে। কারণ আমার কাছে প্রচুর ভ্লগ জমেছিল, তোমরা এতদিনে আমার সেই ভ্লগগুলো দেখলে। অনেক ভ্লগ ছিল, দুর্গাপুজোর ভ্লগগুলো দিতে দেরি হয়েছে, কালী পুজোর ভ্লগগুলো দিতে দেরি হয়েছে। কারণ একটাই রিজন যে আমি শিলিগুড়িতে এসেছি। আর এটা তোমরা বুঝবে যে বাইরে থেকে আসা কাজ করতে, মানে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি কিন্তু 2 ঘন্টার ডিস্টেন্স। তো 2 ঘন্টার ডিস্টেন্সে শিলিগুড়িতে এসে কাজ করা চারটেখানি কথা না, নতুন করে গোছানো সমস্ত কিছু, নতুন করে কাজবাজ করা, আর ফ্যামিলি থেকে দূরে নিজে রান্নাবাড়ি করে খাওয়া, তারপরে এডিটিং করা পসিবল হয় না। তো এর জন্য আমার ব্লগগুলো দিতে অনেকটা দেরি হয়েছে। তোমরা দেখেছো সেই ব্লগগুলো, রেসপন্সও তোমরা খুব ভালো দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। আর এখন বর্তমানে আছি আমি আমার যেই ঘরে 1 মাস কাটালাম বা যেই বাড়িতে 1 মাস কাটালাম সেখানেই আছি। তো তোমাদেরকে এই বাড়িটা শেয়ার করি, দেন তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব যে আমি নেক্সট কোন বাড়িতে শিফট হচ্ছি, মানে বাড়িটার হোম ব্লগ, মানে দুটো বাড়ির হোম ব্লগ চেষ্টা করব একটাতে দেওয়ার। তো আগে তোমরা দেখে নাও যে আমি শিলিগুড়িতে কোন ঘরে বা কোন রুমে ছিলাম, কোথায় রান্না ঠান্না করলাম, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছি। তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ করো। সবার প্রথমে তোমাদেরকে শেয়ার করি আমার রান্নাঘর দিয়ে। তো এই হলো আমার রান্নাঘর, যেখান থেকে তোমাদেরকে আগের ব্লগগুলোতে দেখিয়েছিলাম সুন্দর ভিউ পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ এই হলো আমার রান্নাঘর। লাইট জ্বালানো আছে কারণ খুব একটা আলো আসে না, সকালবেলার দিকে আলো আসে। রান্না করে অলরেডি আমি রেখেই দিয়েছি যেহেতু বাড়ি শিফটিং হবে। তো এই হলো আমার গ্যাস রাখার স্ল্যাব, আর এই সমস্ত এখানে প্রচুর জিনিস ছিল, বাট আমি অলরেডি এখানে প্যাকিং করে ফেলেছি, হাফ প্যাকিং করা আছে। আর এই হলো আমার রান্না করার জায়গা, আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমরা পাই, যেটা তোমাদেরকে আগের ভ্লগেও দেখিয়েছি, এখনও দেখালাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। তো এটা আমি সবসময় বন্ধই রাখি। তো এই হলো আমার রান্নার জায়গা, এখানে রান্না করার আছে দুপুরে খাওয়ার দাওয়ার জন্য। আর এই জায়গাটাতেই আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর এখানের জিনিসগুলো এখনও পর্যন্ত আমার গোছানো হয়নি। দেখতে পাচ্ছ এখানে আমার সমস্ত কিছু মশলা আরও জিনিসপত্র রাখা আছে। আর খুব সুন্দর, এই সাইডটাও খুব সুন্দর পরিবেশ। তো তোমরা আমার রান্নাঘর থেকেই ভ্লগটা দেখা শুরু করলে। তো রান্নাঘর তো তোমরা দেখলে, এখন তোমাদেরকে দেখাবো আমি আমার বেডরুম। তো চলো বেডরুমে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার বেডরুম, তো যেটা খুবই খারাপ নয়, খুব একটা খারাপ নয়। আর এখানে অনেকটাই স্পেস ছিল, এই জায়গাটার মধ্যে আমার কাজ হয়েছে। এখানে আমার টেবিল চেয়ার ফেয়ার সমস্ত কিছু ছিল। কালকে এখান থেকে সমস্ত কিছু খুলে নেওয়া হয়েছে। এখানে অনেক সিস্টেম ছিল যেখানে আমি অ্যাকচুয়ালি কাজ করতাম, তো সেই জায়গাটা এটাই ছিল। আর এই জায়গার থেকে সমস্ত কিছু খোলা হয়েছে, অ্যান্ড দেন ঘরটা অনেকটাই বড় হয়েছে। আগে তোমরা হয়তো কালী পুজোর ভ্লগে দেখেছো, যখন প্রীতম এসেছিলো তখন এখানে অনেক জিনিসপত্রই ছিল। আর এই সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ, গোছাগাছি চলছে। বিছানার অবস্থাটাও মোটামুটি খারাপ আছে কারণ গোছাগুছি করছি। আর এটা হচ্ছে বাথরুম, যেটা আর ভেতরে গিয়ে দেখালাম না। এই হচ্ছে আমার ওয়াশরুম, বাথরুম যাই বলি না কেন। আর এইখানে আমি আমার মাথার কাছে রেখে দিয়েছিলাম লক্ষ্মী গণেশের এক সুন্দর একটা ক্যালেন্ডার।
তো যেহেতু ঘরের মধ্যে আমি একাই থাকি আর একাই থাকতাম, তো সেই জন্য আমি একটা ঠাকুরের ক্যালেন্ডার রেখেছিলাম যাতে আমার ডেট তারিখ এগুলো দেখা হয়, প্লাস হচ্ছে আমার একটা মনে জোর আসে। কারণ জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হয়েছি, এখন বর্তমানে জয়েন্ট ফ্যামিলি থেকে দূরে গিয়ে আমি এখন একা থাকছি। তো কোথাও না কোথাও গিয়ে একটা মানে একেলাপান যেটা মেহসুস হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ছোট্ট একটা ঘর যেহেতু, তো সেখানে আর এক্সট্রা করে তোমাদেরকে কি দেখাবো। আর দেখানোর মতন যা ছিল সেগুলো জিনিস অলরেডি খোলা হয়ে গেছে, মানে যেখানে রুম শিফট হবো যেই বাড়িতে, সেই বাড়িতে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে তোমাদেরকে কি কি দেখাতে পারি চেষ্টা করবো, তোমাদেরকে সমস্ত কিছু ওখানে শেয়ার করার। তো এই ঘরে মোটামুটি আমি 1 মাস থাকলাম, তো এখন নতুন বাড়িতে শিফট হচ্ছি। এছাড়াও আরও অনেক জিনিস তোমাদেরকে দেখানোর আছে, যেগুলো এক এক করে দেখাবো। তো এই বাড়ির কিছু মুহূর্ত তোমরা দেখলে, তো এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে সমস্ত কাজ করিনি, কারণ আমাকে প্রচুর জিনিস গোছাতে হবে, জামা কাপড় গোছাতে হবে, প্লাস বাসনপত্রগুলো তো গুছালাম, এখন আরও অনেক জিনিস আছে, গোছানোর অনেক জিনিসই আছে। সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারে দেখা বা কথা হচ্ছে নতুন আমার বাড়ি, মানে নতুন বাড়িতে, যে বাড়িতে গিয়ে আমি থাকবো, সেই বাড়ি থেকে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। আর সেই বাড়িটা তোমাদেরকে এই ব্লগে চেষ্টা করবো দেখানোর। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে আমার নতুন ভাড়া বাড়িতে গিয়ে। A few moments later. তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম আমি আমার নতুন বাড়ি দেখার উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকেও শেয়ার করব যে কোথায় আমার নতুন বাড়ি আর কেমন নতুন বাড়ি। চলে এসেছি এখন আমি আমার নিউ হোম। তো তোমাদেরকে এখন আমি দেখাবো যে নতুন বাড়িটা ঠিক কতটা সুন্দর, অনেকটাই সুন্দর। তো চলো দেখে নাও। তো এই হচ্ছে নতুন বাড়ি, তোমাদেরকে একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে পুরো বাড়িটা দেখিয়ে দিচ্ছি। আর বর্তমানে আজকে আমি আমার বাক্স প্যাটরা নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমি আমার নতুন বাড়িতে। তো সেই বাড়িটা এখন মোটামুটি গোছানো চলছে, বাড়ির ভেতরের অবস্থাটা খুবই খারাপ। তো তোমাদেরকে আমি দেখাবো, সমস্ত কিছু দেখাবো। আমি আমার রুমের তোষক যা যা ছিল সেই সমস্ত কিছু আমি রোদে দিয়েছিলাম, রোদের থেকে এখন আমি জাস্ট ঘরে দিয়ে মানে রেখে আসলাম। বেড কাভারও ধুয়ে দিয়েছি, ওইখানে সব মানে আছে। তো ভাবলাম বেড কাভারগুলো শুকোতে মানে দেওয়া হয়েছিল, তো বেড কাভারগুলো নিতে আসলাম যে ঘরটা গোছাবো। তো ভাবলাম যে না, আমার তো ব্লগটাই অন করা হয়নি, আমি ভুলেই গেছি কাজের চাপে। তো বর্তমানে এখন স্টেশনের খুব কাছাকাছি হয়তো আছি আমি, খুবই আওয়াজ পাওয়া যায় ট্রেনের। তো যাই হোক, এখন বর্তমানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর প্রেশারে আছি। আর মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছি, সকাল থেকে জাস্ট খাওয়া দাওয়া হয়েছে একবার, বলতে গেলে দুপুরে কোনো খাওয়া দাওয়া হয়নি। এখন 3:30টার মতন বাজে, তো দুজন খাবার আনতে গেল। তো এখন খাওয়া দাওয়া করবো আর যা কাজ বাজ আছে সমস্ত কিছু করবো। আর আশেপাশে এমনি পরিবেশটা মোটামুটি খুবই ভালো, তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে শেয়ার করবো সমস্ত কিছু। তাই এই পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। Many months later. লাস্টের দিকে তোমাদেরকে বললাম যে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর হ্যাঁ, তারপরে আমি আর ব্লগটাই কন্টিনিউ করিনি। আমি তো এখন শিলিগুড়িতে আছি, 5-6 মাস হয়ে গেছে, কিন্তু এই ব্লগগুলো তোমাদেরকে দেওয়াই হয়নি এখনো পর্যন্ত, কারণ বিগত 2 মাস থেকে আমি কোনো ব্লগ দিচ্ছি না। কিন্তু কি করা যাবে, আর কাজের চাপে আর সেই জিনিসগুলো এডিটিং করার সময় হয়ে উঠছিল না। তো বাড়িতে এসেছি আজকে ইলেকশনের দিনে, আজকে 23শে এপ্রিল। তো আজ ইলেকশন সমস্ত জায়গাতেই, তোমরা জানো, প্রথম দফা আজকে ভোট। তো ভোট উপলক্ষে এসে আমি একটা ব্লগ তোমাদেরকে দিলাম। আর অবশ্যই তোমরা যারা যারা এখনও আমার ধূপগুড়ির কালীহাজরার এবারের শর্টসগুলো এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে শর্টসগুলো ছাড়া আছে অবশ্যই দেখো। আর যারা যারা দেখেছো তারা তারা জানাও আমার এবছরের কালীহাজরা শর্টসগুলো কেমন লেগেছে তোমাদের, আর আমাকে কেমন লাগছিল সেটা অবশ্যই জানাবে। প্রত্যেকবার আমি চেষ্টা করি ধূপগুড়ির কালীহাজরা নিয়ে একটা ব্লগ দেওয়ার আর শর্টস বানানোর। তো এবছর আমি শর্টসই বানিয়েছি, ব্লগ বানাইনি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও ধূপগুড়ির কালীহাজরার এই বড় বড় ব্লগে।
তো আমি এবছর আর নিজে থেকে বানানোর সময় পাইনি, সুযোগ পাইনি, বাট তবুও তোমাদেরকে চেষ্টা করব যে কিছু কিছু ক্লিপ বা সেই সমস্ত যেই আমি ভিডিওগুলো বানিয়েছিলাম বা যে কয়েকটি ক্লিপ আছে সেগুলো নিয়ে তোমাদের একটা ছোটো মোটো ভ্লগ বা আর কিছু শর্টস দেওয়ার। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সাবধানে থেকো আর সবাই সুস্থ থাকো, এটাই আশা করব। ব্লগটাকে আর বেশি বড় না করিয়ে আর কিছু এই ব্লগে অ্যাড না করিয়ে আমি এই ব্লগটাকে এখানেই রাখছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আমার নতুন হোম ট্যুরের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যতটুকু তোমরা এই ব্লগে দেখতে পারলে সেটা কিন্তু 2025 নভেম্বর মাসেরই ক্লিপ। আর এখন আমি বর্তমানে এপ্রিলের 23 তারিখ 2026 এই ব্লগটাকে এন্ড করছি বা এই ক্লিপটা নিচ্ছি, যেটা তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তো এখনও আরও অনেক অনেক জিনিস তোমাদেরকে শেয়ার করা বাকি, যদিও সেই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব, পরবর্তী ব্লগে তোমরা দেখতেই পারবে। তো এই ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ভোট সুস্থভাবেই তোমরা দিয়েছো, আশা করব তোমরা স্বাভাবিক সুস্থভাবেই ভোট দিয়ে সেভ আছো বাড়িতে। তো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।